আজ আমরা দেখব 2021 সালের মুক্তিপ্রাপ্ত একটি সাসপেন্স আর মিস্ট্রিতে ভরপুর মুভি, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অজানা কোনো রহস্যের ইঙ্গিত। ঘটনাগুলো ধীরে ধীরে এমন মোড় নেয় যা আপনার কল্পনাকেও হার মানাবে। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত রহস্যগুলো কি উন্মোচিত হবে, না কিছু ধোঁয়াশা থেকে যাবে? এই সবই আমরা জানব আমাদের আজকের গল্পে। মুভির শুরুতে দেখা যায় গাই এবং প্রিস্কা নামের এক দম্পতি তাদের দুই সন্তান ট্রেন্ট এবং ম্যাডক্সকে নিয়ে বিলাসবহুল একটি রিসোর্টে ছুটি কাটাতে আসে। এটি হয়তো তাদের পরিবারের একসঙ্গে কাটানো শেষ ছুটি, কারণ প্রিস্কার পেটে একটি টিউমার হয়েছে এবং তা দ্রুতই বাড়ছে। এসব ইস্যুতে গাই এবং প্রিস্কার সম্পর্কের মাঝে এখন প্রায়ই সমস্যা তৈরি হয়। প্রিস্কা গাইকে ডিভোর্স দিতে চায়, কিন্তু গাই তাদের এই পারিবারিক দূরত্ব কমাতে চাইছিল, আর এই ছুটিটাই ছিল তাদের শেষ সুযোগ। তারা রিসোর্টে পৌঁছালে কর্মীরা আনন্দের সাথে তাদের অভ্যর্থনা জানায়, যেখানে ট্রেন্টের ইদলিবের সাথে পরিচয় হয়। সে এখানে রিসোর্ট ম্যানেজারের ভাগ্নি। তারপর তারা সৈকতের দিকে যায়। সেখানে রিসোর্ট ম্যানেজার তাদের জানায় এই রিসোর্টে থাকা অতিথিদের জন্য একটি বিশেষ গোপন সৈকত রয়েছে, যেখানে খুব কম মানুষ যায়। এটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ জায়গা। গাই এবং প্রিস্কা সেই সমুদ্র সৈকতে যাওয়ার জন্য রাজি হয়। তারা তাদের সঙ্গে আরও কয়েকজন অতিথিকে দেখে, যারা তাদের সাথে ওই সৈকতে যাচ্ছে। অতিথিদের মধ্যে আছেন ডক্টর চার্লস, তার স্ত্রী ক্রিস্টাল, তাদের ছোট মেয়ে কারা এবং চার্লসের বৃদ্ধ মা। আরও দেখা যায় প্যাট্রিসিয়া এবং জার্নেল নামের এক দম্পতিকে। যাওয়ার সময় ইদলিব ট্রেন্টকে একটি কাগজ দেয়, যাতে কিছু সাংকেতিক চিহ্ন ছিল, যার সম্পর্কে আমরা একটু পরে জানব। সেখানে পৌঁছানোর পর ড্রাইভার তাদের নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়ে বলে, বিকেল 5টায় আপনাদের নিতে আসব। সবাই পাহাড়ি পথ ধরে হাঁটতে থাকে, যা তাদের একটি গিরিখাদের মধ্য দিয়ে সেই গোপন সৈকতে নিয়ে যায়। সৈকতে পৌঁছানোর পরপরই তারা জায়গাটির সৌন্দর্যে মুগ্ধ হয়। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সাদা বালির সৈকত আর পরিষ্কার নীল জলরাশি যেন বাস্তবতাকেও হার মানায়। সৈকতে পৌঁছে সবাই নিজেদের মতো সময় কাটাতে শুরু করে। এদিকে ক্রিস্টাল সাঁতারের পোশাক পরে বের হতেই চার্লস অস্বস্তি বোধ করে, কারণ তার মনে হচ্ছিল এক অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। ম্যাডক্স তখন দূর থেকে খেয়াল করে সেই ব্যক্তিটি আসলে একজন নামকরা র্যাপার, মিট সেডান। ম্যাডক্স উচ্ছ্বাসে তাকে চেনার কথা বলতে চায়, কিন্তু গাই সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলে, ওকে বিরক্ত করো না, হয়তো সে এখানে ছুটি কাটাতে এসেছে। বিকেলে বাচ্চারা একে অপরের সাথে মিশে যায়। তারা সৈকতের চারপাশ ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ তারা বালির মধ্যে কিছু ফেলে যাওয়া জিনিস খুঁজে পায়, যা ওই রিসোর্টের বলে মনে হয়। ট্রেন্ট লুকোচুরি খেলতে গিয়ে সমুদ্রে পাথরের আড়ালে লুকায়। ঠিক তখনই একটি মৃতদেহ ভাসতে ভাসতে তার কাছে চলে আসলে ট্রেন্ট ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। তারা মৃতদেহটি টেনে তোলে আর প্রিস্কা বাচ্চাদের দূরে সরিয়ে নিয়ে যায়। এদিকে সেই র্যাপার তাদের কাছে এসে দাঁড়ায়। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। সে জানায় এই মেয়েটি তার গার্লফ্রেন্ড ছিল। এসব দেখে চার্লসের বৃদ্ধ মা অসুস্থ বোধ করতে থাকে। চার্লস রিসোর্টের ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সৈকতে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না। হঠাৎ প্যাট্রিসিয়া ও তার স্বামী জারিন এসে উপস্থিত হয়। গাই তাদের জানায় তারা মৃতদেহ পেয়েছে এবং ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু জারিন জানায় ড্রাইভার ইতিমধ্যেই চলে গেছে। এবার চার্লস সঙ্গে সঙ্গে সেডানকে সন্দেহ করে বলে, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে, নিশ্চয়ই তুমি সেই মেয়েটিকে হত্যা করেছ। সেডান পাল্টা জবাব দিয়ে বলে, আমি তাকে হত্যা করিনি, আমরা তো দুইজন একসঙ্গে ছিলাম, কিন্তু সে যখন পানিতে যায় তারপর কি হলো আমি জানি না। এই তর্ক বিতর্কের মাঝে ক্রিস্টাল চার্লসকে জানায় তার মার অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে জেরিন নেটওয়ার্কের খোঁজে গিরিখাদে প্রবেশ করে। হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে সৈকতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। চার্লস তার মার কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে চার্লসের মা আর নেই। চার্লস তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টায় কাজ হয় না। চার্লস ভেঙে পড়ে। এদিকে প্রিস্কা তার বাচ্চাদের খুঁজতে গিয়ে অবাক হয়ে যায়। ম্যাডক্স আর ট্রেন্ট হঠাৎ করেই অনেক বড় হয়ে গেছে। প্রিস্কা হতবাক, এটা কিভাবে সম্ভব?
গাইও তাদের দেখে চমকে যায়। গাই ও প্রিস্কা বুঝতে পারে এই সৈকতে সব অস্বাভাবিক ঘটনা ঘটছে। চার্লস যখন দেখতে পায় সেডান গিরিখাতের দিকে দৌড়ে যাচ্ছে, তখন সেও তাকে তাড়া করে, কিন্তু গিরিখাতের ভেতর ঢুকে তাদের দুইজনেরই মাথা ঘুরে যায়। কিছুক্ষণ পর তারা আবার সৈকতে ফিরে আসে। এবার সবাই মিলে নতুন পরিকল্পনা করে। প্রিস্কা বলে, আমাদের বাচ্চাদের চিকিৎসকের কাছে নিতে হবে। আমরা কি আর কোনো পথ খুঁজতে পারি না? সবাই চেষ্টা করে গিরিখাত পেরোতে, কিন্তু প্রতিবারই তাদের মাথা ঘুরে যায় এবং তারা আবার সৈকতে ফিরে আসে। প্রিস্কা লক্ষ্য করে শুধু তাদের সন্তানের মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটেনি, চার্লসের মেয়েরও পরিবর্তন ঘটেছে। বাচ্চাদের এই দ্রুত পরিবর্তন দেখে তাদের বাবা মা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারেন না কিভাবে তাদের সন্তানদের কয়েক ঘন্টার মধ্যেই এত পরিবর্তন হলো। তাই সে চার্লসকে বাচ্চাদের পরীক্ষা করতে অনুরোধ করে। প্রাপ্তবয়স্করাও এই অস্বাভাবিক সময়ের গতির শিকার হতে থাকে, কিন্তু চার্লস সেডানের গালে আচমকা আঘাত করে বসে। সেডান ব্যথায় চিৎকার করে ওঠে। জারিন সেডানের গালের ক্ষত পরীক্ষা করে অবাক হয়ে যায়। ক্ষতটা মুহূর্তের মধ্যেই সেরে গেছে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। তো এবার সেডান তার গল্প বলা শুরু করে। সে জানায় তার আসল নাম ব্র্যান্ডন এবং সে একটি জটিল রক্তরোগে আক্রান্ত হয়েছে, আর এই কারণেই সে ছুটি কাটাতে এখানে এসেছিল এবং রিসোর্টে এসে সে ওই মেয়েটির সঙ্গে পরিচিত হয়। তারপর তারা একসাথে এখানে আসে, কিন্তু কিছুক্ষণ পরে সে আর ওই মেয়েকে খুঁজে পায়নি। এদিকে সবাই সৈকত থেকে বের হওয়ার আরেকটি পথ খোঁজার চেষ্টা করে। এদিকে ব্র্যান্ডন ম্যাডক্সের সাথে কথা বলে। সে জানায় এই বিরল রক্তরোগের কারণে সে অন্য সবার থেকে আলাদা। অন্যদিকে প্যাট্রিসিয়া সবার সঙ্গে আলোচনা শুরু করে যে তারা এখানে কেন এসেছে, কিন্তু প্রিস্কা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সেই সময় গাই সবাইকে জানায় প্রিস্কার পেটে একটি টিউমার আছে, যা শুনে তাদের সন্তানরা ভীত হয়ে পড়ে। চার্লস প্রিস্কার পেটে টিউমার অনুভব করে বলে এটি দ্রুত বাড়ছে। তখন চার্লস সবাইকে প্রস্তাব দেয়, আমাদের এখনই এই টিউমারটি কাটতে হবে, না হলে প্রিস্কা মারা যাবে। প্রথমে তো গায়ে দ্বিধায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়। চার্লস যখন প্রিস্কার পেট কেটে অস্ত্রোপচার শুরু করতে যায়, তখনই তার ক্ষত মুহূর্তের মধ্যেই সেরে যায়। এবার তারা একটি পরিকল্পনা করে। তারা প্রিস্কার চামড়া ধরে টেনে রাখে যাতে এটি সেরে না যায়। একসময় তারা টিউমারটি সফলভাবে বের করতে পারে। অবিশ্বাস্যভাবে প্রিস্কার শরীর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিস্কা জ্ঞান ফিরে পায়। এদিকে ব্র্যান্ডন সেই মেয়েটির দেহ পরীক্ষা করে দেখতে পায় এটি এমনভাবে পচে গেছে যেন 7 বছর আগে তার মৃত্যু হয়েছিল। এটি দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ এমন দ্রুত পচনের পেছনে কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পায় না কেউই। এই ঘটনা দেখে তারা অনুমান করে যে এই সৈকতের সময় অন্যরকমভাবে চলে। প্রিস্কা হিসাব করে বলে এই সৈকতে আধা ঘন্টা কাটানো মানে আমাদের জীবনের প্রায় 1 বছর কেটে যায়। সময় যেন তাদের হাতের মুঠো থেকে পালিয়ে যাচ্ছে, আর তারা অসহায়ভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ট্রেন্ট আর কারা যখন তাঁবুর ভেতরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, তখন তাদের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে। কিছুক্ষণ পর তারা যখন তাঁবু থেকে বের হয়, তখন তারা অলরেডি বাচ্চা থেকে বড় হয়ে গেছে। এই দৃশ্য সবাইকে আতঙ্কিত করে, কারণ কারা ইতিমধ্যে গর্ভবতী হয়ে পড়েছে। কারার পেট দ্রুত বড় হতে থাকে। সবাই মিলে কারাকে শুইয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে তার সন্তান জন্ম নেওয়ার সময় চলে আসে। এসব দেখে কারার মা ক্রিস্টাল ভীত হয়ে ছুটতে শুরু করে, কিন্তু ছুটতে গিয়ে সে পড়ে যায়। ততক্ষণে কারার সন্তান জন্ম নিয়েছে। শিশুটির কান্নার শব্দ শুনে সবার উত্তেজনা শান্ত হয়, কিন্তু সেই কান্না দ্রুতই থেমে যায়। শিশুটি ক্ষুধার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। ট্রেন্ট ক্রোধে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর কারা কান্নায় ভেঙে পড়ে। ক্রিস্টাল তার স্বামী চার্লসকে অনুরোধ করে এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজতে, কিন্তু চার্লস তাতে কোনো আগ্রহ দেখায় না। এটা স্পষ্ট যে চার্লস তার মানসিক ভারসাম্য হারিয়ে সহিংস হয়ে উঠেছে। হঠাৎ প্যাট্রিসিয়ার চিৎকারে সবাই ছুটে আসে। দেখা যায় চার্লস তার মানসিক ভারসাম্য হারিয়ে সেডানকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করতে করতে মেরে ফেলেছে। চার্লসের এমন আচরণে সবাই তাকে ভয় পেতে শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে এলে জারিন সমুদ্রের অদূরে সাহায্য আনতে যায়। যাওয়ার আগে সে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় এবং তাকে বলে সে দ্রুতই ফিরে আসবে।
আর অপেক্ষার মাঝে সবাই বুঝতে পারে তাদের মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো বিরল রোগ আছে। সেই সূত্রেই তারা এখানে এসেছিল। এদিকে প্রিস্কা ম্যাডক্সকে জানায় আসলে সে নিজের অসুস্থতার কারণে সবার থেকে দূরে যেতে চেয়েছিল। এসব কিছুর মাঝেই সমুদ্রে জেরিনের দেহ ভেসে ওঠে। গাই আর ট্রেন্ট তাকে তীরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। তার স্ত্রী প্যাট্রিসিয়া কান্নায় ভেঙে পড়ে। এদিকে ট্রেন্ট আর কারা নিজেদের ভাগ্যের কথা ভেবে বিচলিত হয়ে পড়ে। তাই ট্রেন্ট কারার সন্তানের মৃতদেহটি বালিতে কবর দেয়। তো এবার কারা ঠিক করে সে পাহাড়ের উপরে উঠে সৈকত থেকে বের হওয়ার চেষ্টা করবে। সবার নিষেধ সত্ত্বেও সে পাহাড়ে উঠতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে সে আর উঠতে পারে না। সে সেখান থেকে নিচে পড়ে মারা যায়। একে একে সবার মৃত্যু তাদেরকে বেশ দুর্বল করে দেয়। এদিকে শোকে কাতর প্যাট্রিসিয়া ভেলা বানিয়ে সমুদ্রে যাওয়ার কথা বলতে থাকে, কিন্তু হঠাৎই সে প্রচণ্ডভাবে খিঁচুনি দিতে শুরু করে এবং মারা যায়। এখানে প্যাট্রিসিয়ার নিথর দেহের দিকে তাকিয়ে গাই অনুভব করে যে তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। বয়স বৃদ্ধির কারণে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ক্রিস্টাল তার মেয়ে কারাকে খুঁজতে থাকে। সে জানে না কারা আর বেঁচে নেই। হঠাৎ ক্রিস্টাল বুঝতে পারে যে তার পিঠ বেঁকে যাচ্ছে। বার্ধক্যের প্রভাবে তার শরীর ভেঙে পড়তে শুরু করে। একসময় সৌন্দর্যই তার পরিচয় ছিল, কিন্তু সময় সেটাকেও কেড়ে নিল। রাতে গায়ে প্রিস্কার সঙ্গে কথা বলে। সে জানায় জীবনের প্রতিটি মুহূর্ত এতটাই ছোট, কিন্তু আমাদের ভালোবাসা সব সময়ের চেয়ে বড়। তুমি কি জানো, আমাদের পুরো জীবন এখানে কয়েক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই এই কয়েক ঘন্টা তোমার সঙ্গে কাটুক। প্রিস্কা কাঁদতে কাঁদতে জানায় আমাদের ভালোবাসা কখনো সময়ের কাছে হেরে যাবে না গাই। আমি তোমার হাত ধরে শেষ মুহূর্তটা কাটাতে চাই। এদিকে বিচের চারপাশে ছড়ানো জিনিসগুলো খুঁজতে খুঁজতে ম্যাডক্স একটি নোটবুক পায়, যাতে লেখা আছে এই বিচের চুম্বকীয় শক্তি এবং পাথরে উপস্থিত বিশেষ খনিজ উপাদান দ্রুত মানব শরীরের বয়স বাড়িয়ে দিচ্ছে। হঠাৎই সে দূরে একটি স্থানে আলো ঝলকাতে দেখে, যা দেখে তার মনে হয় এটা একটি ক্যামেরা যা তাদের গতিবিধি রেকর্ড করছে। ওদিকে গাই এবং প্রিস্কা যখন কথা বলছিল, তখন হঠাৎ চার্লস এসে গায়ের উপর আক্রমণ করে। গায়ের দৃষ্টি ঝাপসা হওয়ায় সে লড়াই করতে পারে না। প্রিস্কা তাকে বাঁচানোর চেষ্টা করে এবং একটি ধারালো অস্ত্র নিয়ে চার্লসের মুখোমুখি হয়। চার্লসের ক্ষত দ্রুত সেরে উঠলেও প্রিস্কার মরিচা পড়া পুরনো ছুরির আঘাত তার রক্তে বিষক্রিয়া ঘটায়। বিষ ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং চার্লস মারা যায়। অন্যদিকে নিজের সৌন্দর্য হারিয়ে ক্রিস্টাল খুবই ভেঙে পড়ে। হঠাৎই তার শরীরের হাড়গুলো ক্রমাগত ভাঙতে শুরু করে এবং সে মাটিতে পড়ে গিয়ে মারা যায়। ট্রেন্ট এবং ম্যাডক্স তাদের বাবা মায়ের কাছে ফিরে আসে। গাই আর প্রিস্কা এখন বৃদ্ধ। গাই প্রিস্কাকে বলে আমাদের জীবনে কত ঝড় এসেছে, কিন্তু দেখো শেষ পর্যন্ত আমরা একসঙ্গে। তারা একে অপরের পাশে কিছুক্ষণ কাটিয়ে একে একে মৃত্যুবরণ করে। ভোরে ট্রেন্ট আর ম্যাডক্স দেখতে পায় যে তারাও বৃদ্ধ হয়ে গেছে। এবার তারা ভাবে এই বীজ থেকে বের হওয়ার শেষ চেষ্টা তারা করবে। তাই তারা ছোটবেলার মতো সমুদ্রের তীরে একটি বালুর দুর্গ তৈরি করতে শুরু করে। তখন ট্রেন্টের তার সেই ছোটবেলার বন্ধু ইদলিব ও তার দেয়া কাগজের কথা মনে পড়ে। কাগজে কিছু সাংকেতিক চিহ্ন ছিল, তাই তারা সেটির সমাধান বের করে এবং এই দ্বীপ থেকে বের হওয়ার একটি রাস্তা খুঁজে পায়। তারা একসঙ্গে সমুদ্রে যায়। সমুদ্রের নিচে তারা প্রবাল ঘেরা একটি সুড়ঙ্গ খুঁজে পায়। তারা সাঁতার কাটতে থাকে, কিন্তু হঠাৎ ম্যাডক্সের শার্ট একটি প্রবালে আটকে যায়। ট্রেন্ট তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়ে। এদিকে রিসোর্টের ড্রাইভার একটি ক্যামেরার মাধ্যমে তাদের পর্যবেক্ষণ করছিল। তাদেরকে পানির উপরে উঠে আসতে না দেখে সে ফোনে রিপোর্ট করে জানায় যে ট্রায়াল ৭৩-এর সব অংশগ্রহণকারী মারা গেছে। সেখান থেকে ড্রাইভার একটি গবেষণা প্রতিষ্ঠানে যায়, যা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। একজন বিজ্ঞানী সিডনি জানায় যে আগের অতিথিদের বেশিরভাগ তথ্য মুছে ফেলা হয়েছে, যাতে কেউ তাদের রিসোর্টে থাকার প্রমাণ না পায়। সিডনি জানায় প্যাট্রিসিয়ার ওয়েলকাম ককটেলের মাধ্যমে তাকে এক ধরনের অ্যান্টিসিজার ওষুধ দেওয়া হয়েছিল। ওই ওষুধটি বিচে তার দীর্ঘ ১৬ বছরের সমতুল্য সময়ের খিঁচুনি প্রতিরোধে কার্যকর ছিল। এই ট্রায়ালের পরই তারা ওষুধটি দ্রুত বাজারজাত করার সিদ্ধান্ত নেয়।
আসলে এই কোম্পানি ওই আশ্চর্য বীজের প্রভাব ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যেই তাদের উদ্ভাবিত ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করে এবং এজন্য তারা জটিল সব রোগে আক্রান্ত রোগীদের ব্যবহার করত। কিছুক্ষণ পর রিসোর্ট ম্যানেজার নতুন অতিথিদের স্বাগত জানায়, যাদের তিনি নতুন পরীক্ষায় অংশ হিসেবে ব্যবহার করতে চান। ওয়েলকাম ককটেল সার্ভ করার সময় হঠাৎই কারো ইচ্ছাকৃত ধাক্কায় পানীয়গুলো পড়ে যায়। তারপরই সবাই অবাক হয়ে দেখে ট্রেন্ট এবং ম্যাডেক্স রিসোর্টে ফিরে এসেছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ম্যাডেক্সের শার্ট প্রবালে আটকে গেলে ট্রেন্ট তাকে সাহায্য করে। তারা এক মুহূর্তের জন্য কোনো রকমে একটু শ্বাস নিতে পানির উপরে উঠে আসে, এরপর সাঁতার কেটে বীজ থেকে পালিয়ে যায়। এজন্য ড্রাইভার তার ক্যামেরায় তাদের দেখতে পায়নি। পুলিশ অফিসারের সাহায্যে সে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয় আর ভাই বোনকে তাদের আন্টির কাছে পাঠানো হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেড়ে উঠতে সাহায্য করুন।